এই অধ্যায়ে আমরা দেখব যে কিভাবে একটি অ্যানিমেটেড সাউন্ড বাটন তৈরি করা যায়। এখানে দেখুন আমি কয়েকটি বাটন তৈরি করেছি। এই বাটনটি মূলত আমরা যদি নরমাল অবস্থায় এরকম যদি আমরা এই মাউস পয়েন্টার ধরে যাই তাহলে আমরা লক্ষ্য করছি যে এই বাটনটি অ্যানিমেশন হচ্ছে, এবং আমরা যদি এটি মাউস পয়েন্টার নিয়ে যাই এবং এর সাউন্ড হবে যেমন মাই বাটন মাই বাটন মাই বাটন। তো এই ধরনের একটি ইন্টারেক্টিভ বাটন সাউন্ড বাটন আমরা এখন তৈরি করব। তো এই জন্য প্রথমে আমরা যে কাজটি করব যে মুভি ক্লিপের একটি অ্যানিমেশন আগে তৈরি করব। এই জন্য নিউ সিম্বল এন্ড দেন মুভি ক্লিপ নির্বাচন করে ওকে, এবং এখানে আমরা রেক্ট্যাঙ্গেলে ডাবল ক্লিক করে রেডিয়াস আমরা 12 করে দিব, দেন ওকে বাটনে ক্লিক, এবং আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব ঠিক এভাবে। এরপর আমাদের এটিকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে অ্যানিমেশনের জন্য। এই জন্য আমরা কালার মিক্সচার প্যানেলটি নিয়ে আসবো উইন্ডো মেনু হতে। এখানে আমরা কালার মিক্সচার প্যানেলটি আনার পরে আমরা চলে যাব এই বক্স থেকে লিনিয়ারে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করে দিব। এখানে আমরা প্রথমটি সে ব্লু দিতে পারি, এরপরে আমরা এখানে কালার চেঞ্জ করে এখানে আমরা ইয়েলো দিতে পারি, এবং সবশেষে এটা আমরা গাঢ় লাল রং দিতে পারি। তো এভাবে আমরা গ্রেডিয়েন্টটি তৈরি করব, এবং আমরা অ্যানিমেশনের জন্য ঠিক 15 নম্বরে সিলেক্ট করে আমরা একটি কি ফ্রেম নিয়ে নিব, এবং আমাদের এই স্লাইডার ইয়েলো যে স্লাইডারটি রয়েছে এটি আমরা ড্র্যাগ করে ঠিক এই পজিশনে নিয়ে আসব। এরপর আমরা লেয়ার 1টিকে সিলেক্ট করে এভাবে ক্লিক করার মাধ্যমে আমরা এই প্রপার্টিসের টুইন থেকে আমরা শেপ দিয়ে দিব গ্রেডিয়েন্ট অ্যানিমেশন দেওয়ার জন্য। তো আমাদের অ্যানিমেশন দেওয়া হয়ে গেল। এবার আমরা এই অ্যানিমেশনটি মূলত আমরা কিভাবে বাটনে ইউজ করব সেটি দেখব। তো যেহেতু আমাদের প্রথমে এই বাটনটি তৈরির জন্য প্রথমে আমাদের বাটনটি নরমাল অবস্থায় থাকবে, কোনো কিছু ঘটবে না, কোনো অ্যানিমেশন হবে না। এই জন্য আমরা এই মুভি থেকেই এখান থেকে এই ফ্রেমটি আমরা কপি করে নিতে পারি। এই জন্য এই সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে কপি ফ্রেম। এবার আমরা বাটন তৈরি করার জন্য ইনসার্টে ক্লিক, নিউ সিম্বলে ক্লিক, দেন বাটন সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক, এবং এখানে এসে আমরা অফ যেখানে আমাদের স্টিল থাকবে এখানে আমরা মাউসের ডান বাটন চেপে পেস্ট ফ্রেম দিয়ে দিতে পারি। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখানে ভিউ মেনু থেকে একটা রুলার নিয়ে আসব, এবং এই গাইড দিয়ে দিব। গাইড দিয়ে আমরা এখানে ঠিক এভাবে গাইড দিয়ে আমরা এরপর আমরা ইনসার্ট ডান ওভারে আমরা ক্লিক করে একটা ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিয়ে নিব, এবং এবার কন্ট্রোল এল চেপে আমরা লাইব্রেরি উইন্ডোটি নিয়ে আসবো, এবং এখান থেকে আমাদের যে অ্যানিমেশনটি আমরা করেছি অর্থাৎ এটি সিম্বল 2 এটিকে আমরা ড্র্যাগ করে আমাদের এই পজিশনে নিয়ে আসব, আমাদের এই গাইড বরাবর যেখানে আমাদের, এবং আমরা ঠিক এই গাইড বরাবর এভাবে আমরা সিলেক্ট করে দিব। এরপর আমরা পর্যায়ক্রমে এখানে F6 চেপে আমরা ডাউন এবং হিটে আমরা কি ফ্রেম নিয়ে নিব, এবং আমরা এখানে টেক্সট টুলের সাহায্যে টাইপ টুলের সাহায্যে আমরা এখানে মাই বাটন বা যে কোনো লেখা আমরা লিখে দেব। এখানে আমরা লেখার জন্য একটি লেয়ার নিয়ে নিতে পারি, এবং আমরা এখানে লিখে দিতে পারি যে মাই বাটন লেখাটি, তাহলে আমাদের প্রত্যেকটি ফ্রেমে এটি শো করবে। তো মাই বাটন লেখার পরে এটা আমাদের লেখা কমপ্লিট হলো। এবার আমাদের মাউস ধরলে সাউন্ড হবে এই বিষয়টি স্পেসিফিক করতে হবে। এই জন্য আমরা সাউন্ড ফাইল যেখানে রয়েছে সেটি আমরা নিয়ে আসব। আমরা ইম্পোর্ট কমান্ড দিয়ে এই অবস্থায় ইম্পোর্ট, এবং সাউন্ড ফাইল যেখানে রয়েছে, সাপোজ আমার সাউন্ড ফাইল হচ্ছে এই স্পিকে গ্লেস, তো এইটি আমরা নির্বাচন করে ওপেন বাটন ক্লিক করব। তো সাউন্ড ফাইলটি ইম্পোর্ট হচ্ছে। এক্ষেত্রে আমরা যে কোনো সাউন্ড রেকর্ড করে আমরা নির্দিষ্ট লোকেশন থেকে এভাবে ইম্পোর্ট কমান্ড দিয়ে আমরা নিয়ে আসবো সাউন্ড ফাইল। এবার এই সাউন্ড ফাইলের জন্য আমরা এই সাউন্ডটিকে এখানে অ্যাড করার জন্য আমরা একটি নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা এই লেয়ারের যেখানে আমরা রাখতে চাই আমাদের সাউন্ডটি বাজাতে চাই, অর্থাৎ আমরা মাউস ধরলে মাউস নরমাল অবস্থায় কোনো সাউন্ড হবে না, কিন্তু মাউস পয়েন্টার নিলে সাউন্ড হবে। এরকম করতে চাইলে আমাদের ওভারের ভিতরে সাউন্ডটিকে অ্যাপ্লাই করতে হবে। অতএব ওভার সিলেক্ট করে আমরা ইনসার্ট কি ফ্রেম যে একটা কি ফ্রেম নিয়ে নিব প্রথমে। এরপর আমরা এই প্রপার্টিস বক্স থেকে আমাদের স্পিকি গ্লাস যেটি রয়েছে এই সাউন্ডটিকে আমাদের দিয়ে দিতে হবে, এবং আমরা যদি শুধু ওভারই রাখতে চাই তাহলে আমাদের এই সাউন্ড ফাইলের এই হিট এবং ডাউন এগুলো আমরা মুছে ফেলতে পারি রিমুভ টুইন দিয়ে, ফলে শুধু ওভারে সাউন্ডটি হবে। এবার আমরা সিনে চলে যাব। আমাদের বাটনের কাজ শেষ। লাইব্রেরি থেকে আমরা সাউন্ড আমাদের যে বাটনটি ইন্টারেক্টিভ বাটনটি করা হয়েছে সেটা আমরা ড্র্যাগ করে নিয়ে আসব ঠিক এভাবে। আমরা প্লে করলে আমরা লক্ষ্য করছি যে বাটনগুলো নরমাল অবস্থায় কিছুই ঘটছে না, কিন্তু আমি যদি মাউস পয়েন্টে নিয়ে যাই দেখুন এখানে অ্যানিমেশন হচ্ছে,
এবং আমি যদি এখানে মাউস পয়েন্টার নিয়ে যাই সাথে সাথে সাউন্ড হচ্ছে, যেমন তো এভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ বাটন আমরা তৈরি করতে পারি আমরা সাউন্ড যোগ করে।